আজকে আমি বানাবো অরহর ডাল পালং শাক দিয়ে, যেটা সাউথের অন্ধ্রপ্রদেশের ডিশ। এটাকে বলে পালক কুড়া। তো পালক কুড়া বানাতে কি কি লাগছে দেখো। এখানে অরহর ডাল নিয়ে নিলাম কিছুটা, আর এক গুচ্ছা পালং শাক নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। তো তো এটা বানাবো পালক দিয়ে, পালং শাক দিয়েই হয়, মানে হিন্দিতে আমি পালক পালক বলছি, পালং শাক দিয়েই হয়। তো এই যে পালং শাকগুলো ভালো করে ধুয়ে নিলাম, বেছে নিলাম, আর এভাবে টুকরো করে কেটে নিলাম। তো নেওয়ার পরে ডালটা ধুয়ে রেখেছি, ওখানে ভালো পরিষ্কার করে 3-4 বার ধুয়ে রেখেছি। তো এখানে আমি গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম, দিয়ে ডালগুলো দিয়ে দিলাম। তো ডালগুলো দেওয়া, এটা কিন্তু অন্য ডাল দিয়েও হয়, কিন্তু অন্ধ্রপ্রদেশে এই অরহর ডাল দিয়েই বানায়, যেটাকে বলে তুয়োর ডাল। অরহর ডাল তো বলি আমরা ঠিকই, কিন্তু বেশিরভাগ লোকই এটাকে তুয়োর ডালে চেনে। তো তুয়োর ডালে এখানে 3-4 কলি রসুন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, আর একটা ছোট পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটা ছোট টমেটো দিয়ে দিলাম। দিয়ে এখানে পালং শাকগুলো দিয়ে দেবো। তো সব পালং শাকগুলো যতগুলো আমি কেটেছি সবগুলোই দিয়ে দিলাম, আর এখানে ছোটো চামচের 1 চামচ আমি তেল দিয়ে দিলাম, আর ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। তো লবণটা পরে চেখে দেখবো যে হয়েছে কি না, না হলে আরেকটু দেওয়া যাবে। আর এখানে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো মতো, জলটা আন্দাজ মতো দিতে হবে, যাতে ডালটা পুড়ে না যায়, ডালটা পালং শাকটা সেদ্ধ হয়ে যায় আর পুড়ে না যায়, সেই হিসাবে জলটা দিতে হবে। লাগলে পরে আবার দেওয়া যাবে। তো জলটা দিলাম, দেওয়ার পরে এখানে আমি এটাকে ঢেকে দেবো। আর এই ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা তো টক খাই না, আর সাউথে অন্ধ্রপ্রদেশ এসব জায়গায় বেশ টক, ওরা সব জায়গাতেই সব কিছুতেই সব তরকারিতেই টক ইউজ করে। তো এটা টক দিয়েই বানাবো। তো দেখো এখানে 3-4টে আমি সিটি দিয়ে দিলাম প্রেসার কুকারে, সিটি দিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো কি সুন্দর গলে গেছে ডালটা, আর ডাল পালং শাক সব কিছু ভালোভাবে গলে গেছে। এটাকে একটু ঘেটে নিলাম, ঘেটে নিয়ে তারপরে এখানে আমি 1 চামচ তেঁতুলের পাল্প একটু জল মিশিয়ে রেখেছি, সেই তেঁতুলটা দিয়ে দিলাম। তেঁতুলটা দিয়ে আন্দাজ মতো, যদি বেশি ঘন হয়ে যায় তো আর একটু জল দেওয়া যায়, তো আমি আর সামান্য একটু জল দিলাম। দিয়ে এখানে গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে এখানে বড় চামচের 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো মানে ছোলার ডাল, আর হলো কলাইয়ের ডাল, ওটা দিলাম। দিয়ে হাফ চামচ জিরা, হাফ চামচ রাই, ওটা দিলাম। দেওয়ার পরে এখানে কিছুটা কারি পাতা দিলাম। দিয়ে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন ভালো মতো করে ভেজে নেব, যাতে সব কারি পাতা পেঁয়াজ এগুলো বেশ লাল লাল হয়ে যায়, ভালো একটা সুগন্ধ আসে মশলাটা থেকে। তো এটা ভেজে নেওয়ার পরে দেখো হাফ চামচ আমি এখানে কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিলাম, রঙের জন্য, সামান্য একটু রঙের জন্য, না দিলেও চলে, এটা অপশনাল। তো আমি দিলাম। দেওয়ার পরে ডালটা এখানে ঢেলে দিলাম। যখন ভালো মতো লাল লাল হয়ে গেছে, মশলাটা বেশ একটা সুগন্ধ এসছে, তখন আমি ডালটা ঢেলে দিলাম। দিয়ে, আর এটা বেশি পাতলা হবে না, মিডিয়াম সাইজের হবে, বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না, মানে একটু ঘনই বলা চলে। মানে রুটি দিয়েও যেন খাওয়া যায়, রুটি পরোটা ভাত সবের সঙ্গে খাওয়া যায়। তো একটা ঘনটাই ভালো লাগে আর কি, বেশি পাতলা ভালো লাগে না। আমরা যেমন মুসুর ডালটা বেশি পাতলা খাই, তো সেরকম না, একটু ঘন ধরনের হবে। তো দেখো সোমবার দিয়ে দিলাম ডালটা। তো ডাল হয়ে গেল, তো হওয়ার পরে আমি তুলে নিলাম। আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু কারি পাতা দেওয়া আছে, তো ডালটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ডাল তো হয়ে গেল। পালক কুড়া অন্ধ্রতে বলে, অন্ধ্র স্টাইলের ডাল পালক কুড়া, আর আমরা বলি পালং শাক দিয়ে ডাল। তো রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ থাকলো। আর যারা নতুন বন্ধু, সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ধন্যবাদ।